আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা অভিকর্ষ মহাকর্ষ অধ্যায়ে মুক্তিবেগ কি এবং সেই মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করব। মুক্তিবেগ যে কোনো বস্তুকে যে বেগে উৎক্ষেপ করলে তার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে না তাকে মুক্তিবেগ বলে। তাহলে কোনো বস্তুকে যে বেগে নিক্ষেপ করলে, এখানে আমরা ধরি পৃথিবীর ভর হচ্ছে এম আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। আর পৃথিবীর কেন্দ্র থেকে এই পৃথিবীর কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে অপর একটি স্মল এম ভরের বস্তু আছে। তাহলে পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ আর, আর পৃথিবীর কেন্দ্র থেকে এই স্মল আর দূরত্বে এম ভরের একটি বস্তু আছে। তাহলে এখানে যদি আমরা বের করি মহাকর্ষ বল, তাহলে মহাকর্ষ বল এফ সমান কি জানি? মহাকর্ষ বল এফ সমান জি, এই জি জি ক্যাপিটাল এম স্মল এম, আর বস্তু কত দূরত্বে আছে? আর দূরত্বে, তাহলে আর স্কয়ার। এটা হচ্ছে মহাকর্ষ বল। এখন এই স্মল এম ভরের বস্তুটা এই বল অনুভব করে। এই বস্তুটাকে আমরা যদি স্মল এম ভরের বস্তুটাকে এই ডি আর দূরত্বে, ক্ষুদ্র ডি আর দূরত্বে যদি আমরা সরাই, মানে যখন বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে থাকে এই বল অনুভব করে। এখন যদি ক্ষুদ্র ডি আর দূরত্বে সরাই তাহলে কাজ কি হবে? তাহলে ক্ষুদ্র কাজ ডি ডাব্লিউ সমান আছে এফ ডি আর। তাহলে এফ এর মান কি? জি ক্যাপিটাল এম স্মল এম আর স্কয়ার গুণন ডি আর। এটা হচ্ছে ক্ষুদ্র কাজ। এখন যদি আমরা এই বস্তুকে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে নিয়ে যাই, তখন কাজ কি হবে? তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে নিয়ে গেলে কাজ হবে কি? তখন কাজ হবে ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ। তাহলে এদিকেও হবে এই ইন্টিগ্রেশন অফ এই জি ক্যাপিটাল এম স্মল এম আর আর কে আমরা যদি উপরে তুলি তাহলে আর ইনভার্স টু এখানে হচ্ছে ডি আর। আপার লিমিট হবে ইনফিনিটি আর লোয়ার লিমিট হবে আর। অর্থাৎ বস্তুটাকে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে নিয়ে যাব। অসীম দূরত্বে নিয়ে গেলে এখানে আপার লিমিট ইনফিনিটি আর লোয়ার লিমিট হচ্ছে আর। তাহলে ডি ডাব্লিউ কে সমাকলন করলে কত হয়? এখানে হচ্ছে ডাব্লিউ মাইনাস এখানে থাকে জি ক্যাপিটাল এম স্মল এম। এখন যদি আমরা এই আর এর সমাকলন করি তাহলে আমরা জানি পাওয়ারের সঙ্গে এক যোগ, তাহলে আর এর সঙ্গে এই আর এর আমরা কি করবো? পাওয়ারের সঙ্গে এক যোগ, তাহলে মাইনাস টু প্লাস ওয়ান, আবার নতুন পদ দিয়ে ভাগ, তাহলে মাইনাস টু প্লাস ওয়ান। থার্ড ব্র্যাকেট হবে আপার লিমিট ইনফিনিটি আর লোয়ার লিমিট হচ্ছে আর। তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান, সেই মাইনাসটার সঙ্গে হচ্ছে মাইনাস এই জি ক্যাপিটাল এম স্মল এম আর এখানে হচ্ছে আর ইনভার্স ওয়ান, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি লোয়ার লিমিট আর। তাহলে এটাকে লেখা যায় মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম, তাহলে ওয়ান ভাগ আর, এটা হলো ওয়ান ভাগ আর থার্ড ব্র্যাকেট আপার লিমিট হচ্ছে ইনফিনিটি লোয়ার লিমিট আর মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ওয়ান ভাগ, তাহলে এখানে আমরা বসাই মান বসে আর এর স্থলে মান বসে লিমিট, তাহলে ওয়ান ভাগ ইনফিনিটি মাইনাস ওয়ান ভাগ আর, তাহলে ওয়ান ভাগ ইনফিনিটি এটার মান জিরো হয়ে যায়, তাহলে মাইনাস ওয়ান ভাগ আর, এই মাইনাসে মাইনাসে প্লাস জি ক্যাপিটাল এম স্মল এম আর। এটা হচ্ছে এই বস্তুটিকে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি অসীম দূরত্বে নিয়ে যায় তখন এই কাজ। এখন এই বস্তুটাকে মুক্তিবেগ যদি আমরা বস্তুটিকে এই ভি আর মুক্তিবেগে নিক্ষেপ করি, তো মুক্তিবেগ হচ্ছে যে কোনো বস্তুকে যে বেগে উৎক্ষেপ করলে তার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে না, তার মানে অসীম দূরত্বে চলে যায়। তাহলে বস্তুটিকে যদি ভি আর বেগে আমরা নিক্ষেপ করি তাহলে এখানে গতিশক্তি কি? তাহলে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি আর স্কয়ার, এটা হলো গতিশক্তি। তাহলে বস্তুটাকে এই আমরা অসীম দূরত্বে পাঠানোর জন্য যদি ভি আর বেগে নিক্ষেপ করি তাহলে গতিশক্তি এম ভি আর, এই গতিশক্তি বস্তুটাকে অসীম দূরত্বে যেতে সাহায্য করে। আমরা জানি যে অসীম দূরত্বে যদি বস্তুটাকে অসীম দূরত্বে পাঠানো হয় তাহলে সেক্ষেত্রে কাজ ডাব্লিউ সমান জি এম ক্যাপিটাল এম সমান ভাগ আর। এটা হচ্ছে কাজ। বস্তুটাকে ভিআর বেগে নিক্ষেপ করলে যে গতিশক্তি, সেই গতিশক্তি বস্তুটাকে অসীম দূরত্বে পাঠায়। তাহলে এই গতিশক্তির জন্য মানে গতিশক্তি আর অসীম দূরত্বে পাঠাতে কৃত কাজ এই দুটো সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ এম ভি আর স্কোয়ার সমান জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ আছে আর। এখন আমরা কি উভয় পাশ থেকে যদি স্মল এম বাদ দেই আর টু গুণ করে দেই তাহলে ভি আর স্কোয়ার সমান হচ্ছে কি টু জি ক্যাপিটাল এম ভাগ আছে আর। এখন যদি ভি আর, তাহলে ভি আর সমান রুট ওভার টু
জি ক্যাপিটাল এম স্মল এম, এটা হচ্ছে মুক্তিবেগ। তাহলে ভি আর, এখানে আর একটু যদি আমরা বৃদ্ধি করি তাহলে এখানে আমরা লিখতে পারি টু জি ক্যাপিটাল এম, এখানে আমরা লিখি আর স্কোয়ার, আর ব্যালেন্স করার জন্য আমরা এখানে একটা আর দেই, কাটা দিলে, তাহলে যদি এই আর আর এখান থেকে আর বাদ দিই তাহলে এই আর থাকে, এখানে রুট ওভার টু থাকলো, এই জি এম ভাগ আর স্কোয়ার, আমরা জানি অভিকর্ষজ ত্বরণ জি সমান আছে কি জি এম ভাগ আর স্কোয়ার, তাহলে আমরা এই যে জি এম ভাগ আর স্কোয়ার এখানে অভিকর্ষজ ত্বরণ, এই যে এটাকে জি লিখতে পারি জি, এটা হচ্ছে মুক্তি বেগের রাশিমালা। তাহলে মুক্তি বেগ ভি আর সমান রুট ওভার টু জি আর। এই মুক্তি বেগ যদি অন্য কোনো গ্রহ হয় আমরা সেই গ্রহের ব্যাসার্ধ বসাবো, আর ওই গ্রহে যে অভিকর্ষজ ত্বরণ সেটা আমরা বসাবো, বসালেই মানে ওই গ্রহের ত্বরণ এবং গ্রহের ব্যাসার্ধ বসালে আমরা ওই গ্রহে মুক্তি বেগ পাবো।